প্রিয় দর্শক বন্ধুরা, আবার উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে জুলাই মাসের শুরুতে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সম্মানীয় শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন কপি কিন্তু জমা করা হলো। বিরাট একটি পদক্ষেপ, কার্যত আবারও শুনানির আগে। এরকম পদক্ষেপ কিন্তু বহুবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা গ্রহণ করে থাকেন। বন্ধুরা, আমরা বিস্তারিত খবরে প্রবেশ করবো এবং একাধিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর্জেন্ট খবর, সিরিয়াস টপিকের ওপর, তাই কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করে যাই। বন্ধুরা, সম্মানীয় শিক্ষামন্ত্রীকে, সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে আরও একবার ডেপুটেশন কপি জমা করলো আপার প্রাইমারির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যরা। এবং আপার প্রাইমারি রিলেটেড বিষয়গুলিকে কেন্দ্র করে সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন, সেই ডেপুটেশন কপি। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চিত্র, কিছু কনফিডেন্সিয়াল কারণের জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে দ্য অনারেবল এডুকেশন মিনিস্টার সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে ডেপুটেশন কপি কিন্তু জমা করা হয়েছে। কার্যত আজকে কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে সুব্রত কাপের উদ্বোধনে সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়, সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের বিষয় নিয়ে ছোট্ট সাক্ষাৎকার পর্ব সেরেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা। যেহেতু আজকে দ্বিতীয় অর্ধে সমস্ত কিছুই ছুটি ছিল, তাই তাদের তরফ থেকে বিকাশ ভবনের পরিবর্তে এইখানেই কিন্তু মিট আপ করা হয় এবং ছোট্ট সাক্ষাৎকারের মধ্যে দিয়ে বিষয়টিকে সারা হয়। এছাড়া সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে যতটুকু জানা যাচ্ছে যে ডেপুটেশন কপি কিন্তু জমা করা হয়েছে সম্পূর্ণ আলোচনার মধ্যে দিয়ে, অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা যাবতীয় আলোচনা সম্পন্ন করেই কিন্তু এই কার্যটি সম্পাদন করেছেন। তাহলে বন্ধুরা, সেই দিক থেকে দেখতে গেলে এই মাসে 8 তারিখে শুনানির ঠিক আগেই এই ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং ভালো পদক্ষেপ গ্রহণ করা হলো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে। কার্যত 4 থেকে 5টি দাবি তারা কিন্তু তুলে ধরেছেন ডেপুটেশন কপিতে। অনস্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ দাবি অবশ্যই তারা রেখেছেন। কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এসএন মুখার্জি মহাশয়ের একেবারে পজিটিভলি উপস্থিতি তারা কিন্তু দাবি করছেন। এবং আরেকটা বিষয় দাবি করছেন যে দ্রুত জয়নিংয়ের দাবির জন্য তারা কিন্তু রাখছেন, এবং যাতে জয়নিংয়ের জন্য দ্রুত মহামান্য কোর্টে আর্গুমেন্ট পেশ করা হয় আর যাতে দেরি না করা হয়, এই বিষয়টিকে তারা কিন্তু তুলে ধরেছেন। তৎসহ আরও বেশ কিছু দাবি তারা তুলে ধরেছেন, যা অত্যন্ত বৈধ এবং গুরুত্বপূর্ণ দাবি বলা যেতেই পারে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে এর পূর্বেও কিন্তু বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে তারা কিন্তু দফায় দফায় আলোচনা, বৈঠক, সাক্ষাৎকার পর্ব সেরেছেন। তো আজকের এই পদক্ষেপটি সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে, সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়কে যে ডেপুটেশন কপি জমা দেওয়া হলো, তা অত্যন্ত এফেক্টিভ মনে করা হচ্ছে এবং ভালো একটা দিক, সদর্থক একটি প্রয়াস। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা যে হাত পা গুটিয়ে বসে নেই, তারা যে প্রতিনিয়ত এই সমস্ত বিষয় অবজার্ভ করছেন, ফোকাসে রাখছেন। নিয়োগ কিন্তু অবশ্যই তারা পাবেন এবং যোগ্য প্রার্থীরাই কিন্তু শেষ হাসি হাসবে, সকলে কিন্তু স্কুল যাবেন, এমনটা বার্তা দেওয়া হয়েছে এবং এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। তো সব দিক থেকে বিচার বিবেচনা করে বলা যেতে পারে শুনানির ঠিক আগেই এই ধরনের একটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে, এলে সবটাই আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে তুলে ধরবো। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেটগুলি ও তথ্যবহুল সংবাদগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন। ধন্যবাদ।